হ্যালো বন্ধুরা, জাস্ট এইমাত্র মার্কেট ক্লোজ করলো। যে সারাদিনই আমি মোটামুটি মার্কেটকে অবজার্ভ করছিলাম। দেখো বন্ধুরা, আমি দু তিনটে কন্ডিশান বলেছিলাম, এই কন্ডিশানগুলো যদি হয় তাহলে এই হবে। দেখো আমি কি বলেছিলাম, যে যদি গ্যাপ ডাউন খুলে যায় এবং গ্যাপ ডাউন যদি এই যে লো লেভেলটা আগের দিনে যে লোটা মেরেছিল, আমি বারবার বলেছি 52,269, সরি 55,269, এর মধ্যে যেন ও থাকে, যেন এই লোকে ব্রেকডাউন না করে দেয়। যদি এই লোকে ব্রেকডাউন করে দেয় তাহলে কী হবে, আমি যা ভিউ দিচ্ছি এই ক্যান্সেল হয়ে যাবে, কারণ আমাকে আবার নতুন করে তাহলে অ্যানালাইসিস করতে হবে। দেখো কী করলো, সেই এই লোয়ের নিচেই দেখো গ্যাপ ডাউন ওপেন হলো, হয়ে এতটা নিচে এসেছিলো, 54,760-এর কাছাকাছি এসেছিলো, এসে আবার একটু লাস্টের দিকে একটু এসে চেষ্টা করেছিল এই লোটার উপরে থাকতে, কিন্তু থাকতে পারলো না। লোয়ের নিচেই কিন্তু আগের লোয়ের নিচেই কিন্তু ও ক্লোজিং করেছে, ঠিক আছে, ক্লোজিং করেছে আগের লোয়ের নিচেই। তাহলে হয়ে গেল, তাহলে আর কোনো ভিউ রইলো না। আবার আজকে যে ভিউটা আমি করবো সেটাই এখন তোমাদের সামনে, এই দেখো আমি এখন জাস্ট খুললাম, ওপেন করলাম চার্ট, আর এখনই আমি অ্যানালাইসিস করব। তোমরা দেখছো প্রতিদিনই বন্ধুরা যে আমি কিন্তু কোনো, দেখো এখানে কোনো ইন্ডিকেটার কিন্তু কিচ্ছু আমি ব্যবহার করছি না। যদি কখনো করি তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আমি প্রাইস অ্যাকশান আর দুটো প্রাইস অ্যাকশানকে ফলো করি বেশি, কিছু পারিপার্শ্বিক ঘটনাকে আমি মেলানোর চেষ্টা করি। আর এই যে দেখছো দুটো টুলস আমি ব্যবহার করি, সেটা হচ্ছে এই হরিজেন্টাল লাইন আর এই ট্রেন্ড লাইন। ব্যাস, আমি কিন্তু আর আমার কিছু প্রয়োজন পড়ে না, আপাতত এখনও পর্যন্ত পড়ে না। যদি কখনো ব্যবহার করি কোনো ইন্ডিকেটার, তাহলে নিশ্চয়ই তোমাদের সাথেও সেটা শেয়ার করব, বলবো, তোমাদের জানাবো। তো দেখো, তাহলে কী করলো, আমি কি বলেছিলাম, যে যদি এই লোয়ের নিচে ব্যাঙ্ক নিফটি, আগে ব্যাঙ্ক নিফটিটা বলে দিই, হ্যাঁ, যদি এই লোয়ের নিচে 55,269 আগে যে লোটা ছিল, এই লোয়ের নিচে যদি ব্যাঙ্ক নিফটি ক্লোজিং দেয় একটা ডেলি ক্যান্ডেলে, তাহলে কিন্তু খেলা আবার অন্যদিকেই হবে, মানে কন্টিনিউ হতে পারে। কি হবে সেটা আমি অ্যানালাইসিস করে বলবো, যেটা আমি আজকে অ্যানালাইসিস করছি এই জন্য। তো দেখো আমার কথা মতন কী করলো, ব্যাঙ্ক নিফটি ডাউন, মানে গ্যাপ ডাউনই খুলুক যাই করুক, দেখো নিচেতে এলো, এসে নিচেই কিন্তু ক্লোজিং করলো, অর্থাৎ এই লো লেভেলকে উপরে উঠে অনেকক্ষণ কিন্তু দেখা এত পর্যন্ত উঠে গিয়েছিল, ঠিক আছে, কিন্তু আর থাকতে পারলো না, সাস্টেন করতে পারলো না। এখান থেকে পড়তে পড়তে লাস্টে আবার নিচে এসেই যখন ক্লোজিং করলো, এই লেভেলের নিচেই ক্লোজিং করলো। মানে এক কথা বলা যেতে পারে যে আমি যে কন্ডিশনে কাজ করি, দুটো কন্ডিশনেই একই সাথে করে দিল ব্যাঙ্ক নিফটি, ওদিকে নিফটিও বোধহয় তাই করেছে। কারণ আমি চাইছিলাম আজকে এখানে একটা লাল ক্যান্ডেল হয়ে একটা ক্লোজিংটা, মানে এখানে কোথাও নিচে ক্লোজিং করুক, তো ক্লোজিং নিচেই করেছে, গ্যাপ ডাউন তো হয়েছিল, পাশাপাশি দেখো রিট্রেস কিন্তু এই ক্যান্ডেলই কিন্তু আজকেও রিট্রেস নিয়ে নিয়েছে ব্যাঙ্ক নিফটি, দেখেছো তো, মানে নিচে এসে এখান থেকে সোজা এতটি হাই মেরে এসছে, কিন্তু জিনিসটা বোঝার চেষ্টা করতে হবে। হ্যাঁ, এইখানে হাই মেরে এসছে, মানে আজের রিট্রেসমেন্টটা কিন্তু আজকেই দিয়ে দিয়েছে, দিয়েও আবার নিচে ক্লোজ করেছে। তার মানে আমি যদি এখন ধরে নিই যে আমাকে আর আগামীকালকে জন্য অপেক্ষা না করলে হবে, কারণ আজকেই তো রিট্রেস করেই দিয়েছে, দিয়ে আবার নিচে এসে ক্লোজ করেছে, আগের লোয়ের নিচে, লো লেভেলের নিচে এসে ক্লোজ করেছে। তাহলে কালকের দিনের জন্য আমার ওয়েট করার, কালকের ক্যান্ডেলটা কী করে দেখা দরকার, কারণ আমার নেক্সট কন্ডিশনই হচ্ছে যে যেদিন করে নিচে ক্লোজ করবে রেড কালারে, পরে একটা গ্রিন কালার আমার ক্যান্ডেল দরকার। গ্রিন কালার ক্যান্ডেল কেন না, একটু ওপরের দিকে রিট্রেস করবে, এই লেভেলটার কাছে গিয়ে রিট্রেস করবে, তারপর যদি এখান থেকে ঘুরে নিচে আসে, তাহলে এখানে একটা সেলিং সাইডে যাওয়া যেতে পারে, আর সেল সাইডের দিকে, অর্থাৎ পুট অপশন বাই করাও যেতে পারে, হ্যাঁ, বা কল সেল করা যেতে পারে। মানে মোদ্দা কথা, ব্যাঙ্ক নিফটি তাহলে কী হবে না, যদি ওপরের দিকে যায় এখান থেকে, আবার যদি নিচের দিকে আসে রিট্রেস করে, তাহলে এই যে ট্রেন লাইনটা দেখছো নিচে থেকে, যে একটা ট্রেন লাইন আমি টেনেছি আকাশি কালারে, হ্যাঁ, এই যে আকাশি কালার ট্রেন লাইনটা দেখো, আগের অনেকগুলো, অনেকবার এই যে দেখেছো সাপোর্ট নিয়েছে, এই ট্রেন লাইনটার কাছে আসতে পারে। এবং তলায় যে আমি, দেখো তলায় যে আমি এই যে জোনটা টেনেছি, হ্যাঁ, এই যে জোনটা টেনেছি, দেখো এই যে এইটা এখানে একটা লো আছে, সুইং লো আছে, দেখো 54,260, আর তলার এই সুইং লোটা দেখো 53,580-85, এই জোনটার কাছেও কিন্তু ব্যাঙ্ক নিফটি আসতে পারে বলে আমার মনে হচ্ছে। এই যদি এই কন্ডিশনে কালকে হয়, কি কন্ডিশনে, যদি গ্যাপ ডাউন ওপেন না মারে, ধরো গ্যাপ ডাউন ওপেন হলো না, ঠিক আছে, গ্যাপ ডাউন ওপেন না হয়ে ও আজকে যেখানে ক্লোজ করেছে 55,100, এর আশপাশই কোথাও ধরো কালকে ওপেন হলো, ওপেন হওয়ার পর ধীরে ধীরে হয়তো আবার দেখা গেল একটু ওপরের দিকেই যাচ্ছে, কোনো ব্যাপার না, আমি কী করবো, চুপচাপ বসে থাকবো, আমি অবজার্ভ করবো। আমার কন্ডিশন কি, ওপরে যাওয়ার পর ও যদি আবার ঘুরে এখান থেকে নিচে আসে, তাহলে কিন্তু আমার মনে হয় এই ট্রেন লাইনটা বা এই জোনটা পর্যন্ত ব্যাঙ্ক নিফটি আবার আসতে পারে বলে আমার মনে হচ্ছে, ঠিক আছে। তাই জন্য আজকে ও কিন্তু দেখো চেষ্টা করেছিল ওপরে ক্লোজ, মানে যাবার, ওপরে গিয়েও ছিল, কিন্তু সাস্টেন করতে পারলো না। একদম এন্ড অফ দ্য মার্কেট শেষ হওয়ার, ক্লোজ হওয়ার কিছুক্ষণ আগে আবারও নিচেতেই, আগের লোয়ের নিচে চলে এলো। তাহলে একটা কাজ করি আমরা এখন বন্ধুরা, যে লাইন যেখানে আছে সেখানেই থাকুক। আমি কি বলি, যে আগের লোকে যদি ভেঙে দেয়, পরে নতুন আবার লো তৈরি হলে আবার নতুন করে অ্যানালাইসিস, তাহলে এই লোটা যেমন মারা আছে থাকুক, এই 55,269 লোটা থাকুক, কারণ এটা আমার লাগবে, তো এটাকে তুলছি না। আজকে কোথায় লো মেরেছে, আজকে এইখানে, এই জায়গা এইখানে লো মেরেছে, অর্থাৎ আমি এখানে একটা লাইন টানবো। আমি এখানে একটা লাইন টানবো, লাইনটা টেনে দিই, হ্যাঁ, লাইনটা টেনে দিই, চলো আমি একটা এই রেক্ট্যাঙ্গেল একটা টেনে দিই লাইনটা, ঠিক আছে।
দেখো আমি এই যে আজকে যে লোটা মেরেছে এই লোতে আমি একটা লাইন টেনে দিই, ঠিক আছে? এই দেখো একটা লাইন টেনে দিলাম, ওকে, হয়ে গেল। একটা ব্লু কালারের লাইন টানলাম, মানে আজকের যে লো মারলো এটা হচ্ছে সেই লো। কত না, চলো দেখিনি, মোটামুটি আজকের লো হচ্ছে ওই ধরো না 54,750 মতো লো। এবার কালকে তাহলে কী দেখতে হবে, যে আমি চাইবো কালকে যেন এই লো এর নিচে যেন আবার ব্রেক না করে, ঠিক আছে? এই লো এর নিচে যেন ব্রেক করে না আসে, এখানেই আশপাশ কোথাও খুলে একটু ওপরে গিয়ে আগের যে লো ছিল এই যে আমি রেখে দিচ্ছি 55,269, একে আবার একবার বেশ রিট্রেস করবে, করে এখান থেকে ঘুরে যখন ও নিচে আসবে না, তাহলে একটা ভালো মুভমেন্ট নিচের দিকে ডাউন সাইডে দেখা যেতে পারে ব্যাঙ্ক নিফটির মধ্যে। আর আপ সাইডে আমি এমনি কোনো ভিউ নেই, তবে যেটা বলবো, এ দেখো বন্ধুরা, আমি যে এখানে এটা অনেক বড় মোবাইলে দেখাতে অসুবিধা হচ্ছে, অনেকটা পেছন দিকে যেতে হবে, হ্যাঁ, অনেকটা পেছন দিকে যেতে হবে। এই দেখো এই যে জোনটা টেনেছি, দেখেছো এই যে জোনটা, ভালো করে বোঝো কেন টেনেছি। এই দেখো এইখানে এই যে এখানে দেখছো অনেকবার সাপোর্ট নিচ্ছে, এই যে এখানে অনেকবার সাপোর্ট নিচ্ছে এই লেভেলটা, দেখেছো? আর এখান থেকে যখন উঠছিল এ দেখো এই রেড ক্যান্ডেলটা দেখো, একে আবার কী করেছে এই লেভেলে দেখো, মানে রেজিস্ট্যান্স নিয়ে নিচে এসে আবার ওপরে গিয়ে গ্যাপ আপ ওপেনে ওপরে চলে গেছে। সুতরাং এই যে জোনটা আমি তৈরি করেছি, এবার চলো সামনের দিকে যাই। হ্যাঁ দেখো এই যে জোনটা চলে এলো, এই যে জোনটা, এই জোনটার ওপরে ব্যাঙ্ক নিফটিকে ক্লোজ করতে হবে, মনে থাকবে। এই যে জোনটা আমি টেনেছি, বলে দিলাম যে মোটামুটি ধরো ওই 55,817-20 এরকম হচ্ছে, আর 55,900 কাছাকাছি, ঠিক আছে? হ্যাঁ, এই যে জোনটা টেনেছি, এই জোনটার উপরে ব্যাঙ্ক নিফটিকে একটা ডেলি ক্যান্ডেলে ক্লোজিং দিতে হবে, তারপর অ্যানালাইসিস করে আমি বলতে পারবো মোটামুটি নেক্সট স্টেপ কী হতে পারে, হ্যাঁ, নেক্সট টার্গেট কী হতে পারে বা কোথায় যেতে পারে না পারে, আমার নেক্সট ভিউটা আমি তখন বলতে পারবো। তাহলে ব্যাঙ্ক নিফটিটা মোটামুটি ক্লিয়ার হলো, আর বিশেষ কিছু এমনি বলার নেই, ফালতু শুধু শুধু বাড়িয়ে লাভ নেই। তো চলো এবারে নিফটিতে চলে যাই। দেখো ডেলি চার্টে নিফটিতে চলে এলাম। হুম, যা লেভেল টানা ছিল দেখো, সেই লেভেলগুলো আছে, আমি কোনো কিছু চেঞ্জ করিনি, ঠিক আছে? আমি নিফটিতে কালকে কী বলেছিলাম ভিডিওতে, যে এই যে লেভেলটা আছে আগের যে লো 23,697, এই লোকে যেন ব্রেকডাউন না করে দেয়, কারণ আমার এই একটাই কন্ডিশন, আমার রুলস কি, যদি আগের লোকে যদি ভেঙে দিয়ে নতুন লো মারে, তাহলে আমি যে ভিউটা বললাম সেই ভিউটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, নতুন করে আবার অ্যানালাইসিস করতে হবে, ওকে? তো এখন কথা হচ্ছে এবার কি করণীয়, না দেখো নিফটিও কিন্তু সেম সেম করেছে। আমি কি বলেছিলাম, যদি গ্যাপ ডাউন খুলে যায় তাহলে আমার কিছু করার নেই। দেখো আজকে নিফটিও দেখো গ্যাপ ডাউন খুলেছে, ও যদি এখান থেকে গ্যাপ ডাউন খুলে এই 23,697 এই লো লেভেলে ওপরেই থাকতো তাহলে কিন্তু ভালো ছিল, আমি বারবার বলেছিলাম সেটা হলো ঠিক আছে গ্যাপ ডাউনে, কিন্তু গ্যাপ ডাউন ওপেন হয়ে যদি এই লো লেভেলের নিচেই ওপেন হয়ে একটা নতুন লো মেরে দেয়, তাহলে তো আমার আর কিছু করার নেই, আবার আমাকে নতুন করে অ্যানালাইসিস করতে হবে। তো ব্যাঙ্ক নিফটির মতো নিফটিও তাই করলো, দেখো নিচে এলো, ওপেন হলো, হয়ে আরও একটু নিচে এলো, গিয়ে দেখো সঙ্গে সঙ্গে আবার এখান থেকে রিকভার করলো, করে ওপরে উঠে গেল, ওপরে উঠে একদম দেখো রিকভার করলো, যেখান থেকে পড়েছে আগের দিন ক্লোজ করেছে তার একটু কাছাকাছি গেল, কিন্তু দেখো সাস্টেন করতে পারলো না, একদম এন্ড অফ দ্য মার্কেটটি ক্লোজ হওয়ার কিছুক্ষণ আগে দেখো তত্তর করে একদম ওপর থেকে নিচে এসে একদম এই লেভেলের নিচে, আগের যে লো সেই লো লেভেলের নিচেই ক্লোজ দিল। অর্থাৎ নিফটির ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে আমার কন্ডিশনের মধ্যে যে দুটো কন্ডিশন একসাথেই ফুলফিল করে দিয়েছে, যে আমি চেয়েছিলাম একটা ডেলি ক্যান্ডেল, আগের দিন ভিডিওতে বলেছি একটা ডেলি ক্যান্ডেল নিফটি তো ক্লোজ করুক এই লেভেলের নিচে, আর ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও বলেছি, তবে যা গ্যাপ ডাউনে হোক যাই হোক এসেছে নিচেই ক্লোজ করেছে, নিফটি তো রেড কালারে ক্লোজ করেছে, ব্যাঙ্ক নিফটি গ্রিন কালারে হচ্ছে, তাতে কোনো ব্যাপার না। কিন্তু সমস্যাটা হচ্ছে আজকেই নিচে ওপেন হয়ে ও আজকেই কিন্তু আবার দেখো সেম ক্যান্ডেলেই কিন্তু রিকভার করেছিল, ঠিক আছে, একটা রিভার্সাল নিয়েছিল, শর্ট কভারেজ করেছিল, কিন্তু আবার নিচেই চলে এসেছে। তাই জন্য বন্ধুরা কালকে যেটা চাইছি ব্যাঙ্ক নিফটি যদি ব্যাঙ্ক নিফটি যদি নিচে যেতে হয়, ব্যাঙ্ক নিফটিটা আমি তো বলে দিচ্ছি, নিফটিটা বলছি, তাহলে আমি চাইছি এখানে এই যে লোটা রয়েছে এই লো লেভেলটাকে আমি এক্ষুনি তুলছি না, ঠিক আছে? তার পরিবর্তে এখানে একটা নতুন লো যে মেরেছে, এখানে আমি একটা লাইন টেনে দিই, ওকে? চলো একটা লাইন এখানে, একটা রেক্ট্যাঙ্গুলার লাইন টেনে দিই, রেক্ট্যাঙ্গুলার লাইনটা এখানে একটা টেনে দিই। হ্যাঁ, এই যে দেখো এখানে একটা জাস্ট একটা আমি লেভেল তৈরি করে দিলাম ছোট্ট করে, একটা ব্লু কালারের, ঠিক আছে? হ্যাঁ, এতে ফাঁকা দেখতে সুবিধা হবে। কালকে যেটা আমি চাইছি যে নিফটি এই যে লেভেলটা লো মেরেছে, এই যে লো মেরেছে 23,556 নাম দেখাচ্ছে লো, ঠিক আছে? এই লো লেভেলে উপরেই কোথাও ও ওপেন হোক, ঠিক আছে? আবার যদি কালকে গ্যাপ ডাউন মেরে দেয় তাহলে আর কিছু করার নেই, আবার সেই নতুন লো, আবার সেই নতুন করে তাহলে অ্যানালাইসিস করতে হবে, ওকে? তাহলে আমি চাইছি যে ও এই লেভেলটার, এই ব্লু কালারের যে লেভেলটা আছে এই 23,550 যা হবে, এই লেভেলটার উপরে কোথাও বা মধ্যেই কোথাও ওপেন হওয়ার পর আমার মন বলছে কালকে দেখবে একবার হয়তো ও ওপরের দিকে যাবার চেষ্টা করতে পারে, যদিও এই ফ্ল্যাটে খুলে, আমি যে ফ্ল্যাটে ওপেন হওয়ার কথা বলছি আশপাশ আজকে যেখানে ক্লোজ করেছে 23,639, এর আশপাশ কোথাও যদি ওপেন হয়ে ধীরে ধীরে হয়তো একবার হতে পারে এই যে আগের লো 23,697 এই লোয়ের কাছাকাছি ও আবার যেতে পারে, বা একটু ওপরেও যেতে পারে, ব্রেক করে দিতে পারে, আজকে ব্রেকআউট করেছিল, খুব ভালো কথা, কোনো ব্যাপার না। যদি ঘুরে আবার নিচের দিকেই আসে বন্ধুরা, তাহলে কিন্তু মোটামুটি আবার নিফটিও নিচের দিকে আসার সম্ভাবনা আছে, এবং সেটা কোথায়, এই দেখো আমি দুটো লাইন টেনেছি,
হ্যাঁ, দেখো দুটো লাইন টেনেছি, একটাই ব্লু কালারের লাইন টেনেছি, এই লেভেল পর্যন্ত আসতে পারে। আমার তার আগে আর কোনো জায়গায় দেখছি না থামার, 22,600 650 পর্যন্ত। আর নাহলে ওই লেভেলকেও যদি ব্রেকডাউন করে দেয়, তাহলে এই যে লেভেলটা টেনেছি 21,956, এই লেভেল পর্যন্ত আসতে পারে নিফটি। আমার মনে হচ্ছে একটা সম্ভাবনা আছে। কখন কীভাবে না, যদি এই ব্লু আজকে যে লো মেরেছে, লো লেভেলের ওপরে কোথাও ফ্ল্যাট ওপেন হবে, হওয়ার পর একটা গ্রিন ক্যান্ডেল করে কিছুটা উপরে গিয়ে রিট্রেস করবে, করে নিচে যেমনি ও আসবে না, যেই নিচে আসবে, এটা একটু রিস্ক হয়ে যায়। রিস্কটা এই জন্য হয়ে যায় যে স্টপ লসটা ছোটো হবে বলে। সব থেকে ভালো হয় সেফ ট্রেড নিতে গেলে, আমার যেটা মনে হয়, আমি যেভাবে শিখেছি, সেফ ট্রেড করতে গেলে এই যখনই ওপর থেকে এসে এই ব্লু আগে এই যে লো আজকে মারলে লো লেভেলকে ব্রেকডাউন করে দেবে, তখনই এন্ট্রি নিলে আমার মনে হয় ভালো হয়। আমি তাই করি, আমি এইভাবেই ট্রেড করি, ঠিক আছে। আর ওপরে নিলে কী হয়, ওপরে যদি যখন দেখবো নিচে আসছে, ওপরে ঢুকলে কী হয়, হয়তো এসএলটা ছোটো হবে, বাট রিস্কও থেকে যায়, অনেক রিস্কও থেকে যায়। হঠাৎ করে যদি নিফটি এরা নিজেদের মর্জি মতো চলে, দুম করে যদি হঠাৎ করে ঘুরে যাও, কোনো নিউজ এসে যায় ভালো হ্যান ত্যান, তাহলে কিন্তু বিপদ। তো সুতরাং সেফটি ট্রেড নেওয়ার জন্য, সেফ ট্রেড খেলা করার জন্য আমার মনে হয় যখনই এই লোকে যখন ব্রেকডাউন করে দেবে, তখনই একটা ভালো একটা পজিশন নেওয়া যেতে পারে। বা আমি তাই করি, আমি এইভাবেই শিখছি, আমি এইভাবেই শিখেছি। যাই হোক, এই হচ্ছে ডাউন সাইডের দিকে আমি বললাম, এই একটা কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে যদি গ্যাপ ডাউন হয়ে যায়, ওই যে বললাম, তাহলে আবার ক্যান্সেল, তাহলে নতুন করে অ্যানালাইসিস করবো। আর তৃতীয় হচ্ছে গ্যাপ আপ, সরি মানে এরপরে তৃতীয় কন্ডিশনটা হচ্ছে, যদি গ্যাপ আপ মারে, যেখানেই মারুক তাতেও কিছু যায় আসে না, গ্যাপ আপ মারার পরেও যদি নিচের দিকে এসে এই লেভেলকে ব্রেকডাউন করে দেয়, তাহলে কিন্তু নিচের দিকেরই যাওয়ার সম্ভাবনা আছে নিফটির। তাই জন্য মনে হয় বন্ধুরা, আমার যেটা মনে হচ্ছে, যদি গ্যাপ আপ ওপেন হয়, তাহলে নিচের দিকে না এসে ও সোজা ওপরে উঠে গিয়ে এই ব্লু লেভেলটার ওপরে চলে যাচ্ছে। তাই আমি চাইবো, যদি এই ব্লু লেভেলের ওপরটা, কত লেভেল আছে এটা মোটামুটি ধরো এই 23,970 মতো দেখাচ্ছে, ঠিক আছে। এই 23,970 ওপর একটা ডেলি ক্যান্ডেল যতক্ষণ না ক্লোজিং হচ্ছে, আমার আপসাইডে এখন আর কোনো ভিউ নেই। তাতে যা খুশি করুক নিফটি, ব্যাঙ্ক নিফটি, যেখানে খুশি যাক, আমার কিচ্ছু যায় আসে না। বাট 23,000 এই যে লেভেলটা আমি টেনেছি, 23,950, হ্যাঁ, এই লেভেলের ওপর যতক্ষণ না একটা ডেলি ক্যান্ডেলে ক্লোজিং হচ্ছে নিফটিতে, ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু নিফটিতে আপসাইডে কোনো মুভমেন্ট দেখছি না, বা আমার সম্ভাবনা আমি খুঁজে পাচ্ছি না। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে তাই বলেছি, হ্যাঁ। তো ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও মনে হয় তাই বলেছি, তবে একবার যাওয়ার পরে বলে দিচ্ছি। তো সুতরাং আর আপসাইডে আমার এই মুহূর্তে কোনো ভিউ নেই, আর ডাউন সাইডও বলে দিলাম। তাই এখানে আর কিছু বলার নেই বন্ধুরা। এবার লক্ষ্য করতে হবে কালকে ওপেন হয়ে কী করছে। যদি ওপরে যায়, আবার বলছি, আমি যেটা করবো সেটা হচ্ছে আমার অ্যানালাইসিস অনুযায়ী আমি শিখছি, যেহেতু এটা দেখা যাক কী হয়, সঠিক হচ্ছে কিনা। এই ব্লু লেভেলের উপরে একটা ডেলি ক্যান্ডেল ক্লোজ না হলে আমি কিছু করবো না। অর্থাৎ কালকে আমার স্ট্র্যাটেজি হচ্ছে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ স্ট্র্যাটেজি কালকে আমি অবলম্বন করবো। আর ব্যাঙ্ক নিফটিতে দেখিনি, বলেছিলাম কিনা একবার লাস্টে, দেখিনি, একবার বলে দিয়ে যাই। আর ব্যাঙ্ক নিফটির ক্ষেত্র, হ্যাঁ, এই বলে দিই, এটা বলা হয়নি বোধহয়। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যেটা বলবো, আমি ডাউন সাইডে সবই বললাম। আপ সাইডে কী হবে, সেমই ধরো, যদি দেখা যায় আপ সাইডে ব্যাঙ্ক নিফটি গ্যাপ আপ ওপেন হলো, গ্যাপ আপ ওপেনে কালকের যে আগের দিনের যে লোটা, এই যে আগের যে লোটা ছিল, এই লো 55,269 উপরে ধরো ওপেন হয়েছে, হয়ে আজকে প্রায় এই দেখো আমার এই যে জোনটা টেনেছি, এই জোনের আশপাশের দিকে আছে। ব্যাঙ্ক নিফটিকেও এই জোনটার ওপরে, এই জোনটার লেভেল কত না, 55,815 বা 800 থেকে 55,090 ধরো, এই জোনের ওপরে, এই জোনটার ওপরে ক্লোজিং দিতে হবে একটা ডেলি ক্যান্ডেল ব্যাঙ্ক নিফটিতেও, ঠিক আছে। নিফটি ব্যাঙ্ক নিফটি সেম যেভাবে বললাম, লেভেলের ওপর যদি আপসাইডে গিয়ে এই জোনটার ওপরে যদি মানে ক্লোজিং দেয়, তাহলে আবার নতুন করে অ্যানালাইসিস করে বলা যেতে পারে আগামী ভিউ কী হতে পারে। তো চলো বন্ধুরা, আমি আমার ভিউটা তোমাদের সাথে শেয়ার করলাম, আমি এইভাবে প্রিপারেশান নিলাম। দেখেছো, আমি কিন্তু এখানে কোনো ইন্ডিকেটার ব্যবহার করি না বন্ধুরা। পুরো আমি দেখো একটাও যার জন্য দাগ লেভেল তুলি না, কারণ এইভাবেই করতে আমিও যাই, ও যেখানে যাবে সেইভাবে, আমি যেভাবে শিখেছি সেইভাবে করতে যাচ্ছি। দেখেন, লেভেল সরাবার কোনো প্রয়োজনই পড়ে না। হয়তো কালার ফালারগুলো মাঝে মধ্যে একটু চেঞ্জ হতে পারে, আর হতে পারে একটু যদি এদিক ওদিক হয়ে যায়, 2-4 পয়েন্ট, 10 পয়েন্ট, 15 পয়েন্ট, সেটা তোমরা ভিডিও তো থাকছে, একটু ঠিকঠাক করে নিও। তো চলো, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আর আবার বলবো যে সাবধান, দেখছো তো মার্কেটে কোনো ঠিক নেই, কখন কী করছে, কী হবে কোনো ঠিক নেই। মার্কেটের অবস্থা খুবই খারাপ, গ্লোবাল মার্কেটেরও প্রবলেম চলছে, যুদ্ধ নিয়ে অনেক রকম সমস্যা। তাই এখন সহজে কোনো কিছু হবে না, কোনো টেকনিক্যাল কিছু সেইভাবে হয়তো কাজ করবে না, সেন্টিমেন্টালি ট্রেড করছে মার্কেট। সুতরাং একটু সাবধানে কাজ করতে হবে, অবজার্ভ করতে হবে। এখন অবজার্ভ করাটাই বেশি বাঞ্ছনীয় আমার মনে হচ্ছে, শেখাটা খুব জরুরি। আর নিজেরা প্লিজ চেষ্টা করো, প্র্যাকটিস করো, হ্যাঁ। আর আমার এটা কোনো রেকমেন্ডেশন রইল না, আমি কোনো রকম কোনো টিপস প্রোভাইড করছি না। তোমরা প্লিজ নিজেদের মতন করে চেষ্টা করে করো। তাহলে চলো এখানেই ভিডিওটা শেষ করছি। আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।